দর্শক, প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় উত্তাল হয়ে উঠেছে ছাত্র শিবির মিছিলে। দর্শক, এই মুহূর্তে অবস্থান করছি প্রধান উপদেষ্টার বাসভবন ঠিক যমুনার সামনে থেকে। আপনারা যেমনটা দেখছেন যে আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে ছাত্র শিবির বিক্ষোভ করছেন। দর্শক, আপনাদের জানিয়ে রাখি যে এবং আজকের এই আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে এবং ইসলামী ছাত্র শিবির এবং হেফাজত ইসলাম এবং জাতীয় নাগরিক পার্টি এবং সহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন আজকের এই বিক্ষোভে অংশগ্রহণ করেছেন। দর্শক, আপনাদের জানিয়ে রাখি আওয়ামী লীগের নিষিদ্ধের সুনির্দিষ্ট রোড ম্যাপের দাবিতে আজকের এই কর্মসূচি চলছে। দর্শক, আপনাদের জানিয়ে রাখি যে আজ রাত 10টা নাগাদ জাতীয় নাগরিক পার্টির মুখ্য ও দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর নেতৃত্বে এবং প্রথমে যমুনায় এবং অবস্থান করেন এবং ছাত্ররা, তারপর পর্যায়ক্রমে ছাত্র শিবির এবং ইনকলাব মঞ্চ এবং হেফাজত ইসলামের নেতাকর্মীরা এখানে অংশগ্রহণ করেন। দর্শক, এই মুহূর্তে সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করছি। দর্শক, আমি যদি আপনাদের বলে রাখি যে ইসলামী ছাত্র শিবির সহ এবং বিভিন্ন রাজনৈতিক সংগঠন, বিশেষ করে এবং জাতীয় নাগরিক পার্টি এবং হেফাজত ইসলাম এবং সহ এবং ছাত্র জনতা, তারা কিন্তু এই আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে, অর্থাৎ আওয়ামী লীগের নিষিদ্ধের এর যে সুনির্দিষ্ট রোডম্যাপের এবং দাবিতে তারা এই বিক্ষোভ অংশগ্রহণ করেছেন। দর্শক, এই মুহূর্তে আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি। আছেন তিনি জনগণের সমর্থন পাবেন এবং সমর্থন পেয়ে দেশকে সংস্কারের দিকে আস্তে আস্তে এগিয়ে নিতে পারবেন, ভালো সংস্কারের কাজে সম্পাদন করতে পারবেন। নইলে আলটিমেটলি সরকার যেভাবে আগাচ্ছে বা আওয়ামী লীগ যেভাবে সংগঠিত পুনরায় হচ্ছে, তাতে জনগণের আস্থা সরকারের প্রতি আস্তে কমে যাবে। ধন্যবাদ। দর্শক, আপনাদের জানিয়ে রাখি যে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনাতে আইন শৃঙ্খলা বাহিনীর ব্যাপক উপস্থিতি রয়েছে। ব্যাপক নিরাপত্তা বলয়ের মধ্যে এই প্রধান উপদেষ্টার আইন শৃঙ্খলা বাহিনীর ব্যাপক এবং উপস্থিতি রয়েছে। দর্শক, এই মুহূর্তে সরাসরি জনময় লাইভ থেকে আমি মাসুদ জানা আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি। দর্শক, আপনাদের জানিয়ে রাখি যে আজকের এই আওয়ামী লীগের নিষিদ্ধের এবং দাবিতে এবং খণ্ড মিছিল নিয়ে আছে গভীর রাতেও। দর্শকের আগে আপনাদের জানিয়ে রাখি যে বর্তমান সরকারের যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া যেমনটা জানিয়েছেন যে শীঘ্রই আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ এবং স্বেচ্ছাসেবক লীগ নিষিদ্ধ হতে যাচ্ছে। এছাড়া আজকের এই কর্মসূচি ঘিরে এবং জুলাই গণঅভ্যুত্থানে অর্থাৎ জুলাই আন্দোলনে যারা প্রথম সারির নেতৃত্ব দিয়েছেন, তারা ফেসবুক পোস্টের মাধ্যমে তাদের এই যমুনায় আসার আহ্বান জানিয়েছেন। এ পর্যায়ে আমরা যেমনটা দেখছি খণ্ড মিছিল নিয়ে ছাত্ররা এবং সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ তারা কিন্তু এখানে উপস্থিত রয়েছেন।
দর্শক আপনারা যেমনটা দেখছেন উত্তল উত্তল যমুনায় উত্তল হয়ে উঠেছে ছাত্র শিবিরের মিছিলে। দর্শক আপনাদের জানিয়ে রাখি যে গতকাল এবং সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ দেশ ত্যাগের পর কিন্তু আজকের এই কর্মসূচি জোরদার করা হয়েছে মূলত এবং ছাত্র জনতা অর্থাৎ ছাত্ররা যেমনটা বলছেন যে এবং ছাত্রদের এই সরকার বর্তমান সরকার তাদের যে প্রস্তুতি ছিল আওয়ামী লীগের নিষিদ্ধ এবং গণহত্যার বিচার করা কিন্তু তার যে তার আওয়ামী লীগের নিষিদ্ধের এবং দাবির কোনো অগ্রগতি দেখতে না পেয়ে তারা কিন্তু আজকের এই কর্মসূচি এবং কর্মসূচি দিয়েছেন। দর্শক আমি যদি আপনাদের জানিয়ে রাখি যে এবং বিভিন্ন সংগঠন যদি বলে রাখি যে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অর্থাৎ জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং সদস্য সচিব আক্তার হোসেন এছাড়া এবং দক্ষিণাঞ্চল মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ সহ তারা কিন্তু আলাদা আলাদা এবং বিক্ষোভ করেছেন এবং এছাড়া আমরা যেমনটা দেখছি হেফাজত ইসলামের নেতাকর্মীরা তা আলাদা আলাদা বিক্ষোভ করছেন। এছাড়া আমরা আমার সামনে যেমনটা দেখছেন যে ছাত্র শিবিরের উদ্যোগে এবং তারা কিন্তু বিক্ষোভ মিছিল করছেন। তাদের মূলত সবারই একটাই দাবি, সেটা হচ্ছে আওয়ামী লীগের নিষিদ্ধ। তবে আওয়ামী লীগের নিষিদ্ধের সঠিক যে রোডম্যাপ এবং রোডম্যাপের দাবিতে তারা আজকের এই কর্মসূচি কর্মসূচি চলছে। দর্শক আপনারা যেমনটা দেখছেন যে হেফাজত ইসলামের এবং হেফাজত ইসলামে ঠিক আওয়ামী লীগের এবং নিষিদ্ধের দাবিতে তারা বিক্ষোভ করেছেন। দর্শক আপনারা যেমনটা দেখছেন গভীর রাতেও প্রধান উপদেষ্টার বাসভবন যমুনাতেও উত্তল হয়ে উঠেছে মূলত আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে এবং আওয়ামী লীগের নিষিদ্ধের এবং আওয়ামী লীগের সকল কার্যক্রম বন্ধের দাবিতে মূলত আওয়ামী লীগের নিষিদ্ধের এবং নিবন্ধন বাতিলের এবং সঠিক রোডম্যাপের দাবিতে আজকের কর্মসূচি অংশগ্রহণ করেছে ছাত্র এবং বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। গানে গানে স্লোগানে তারা আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে উত্তল রেখেছে এই প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা। দর্শক জনবাণী লাইভ থেকে আমি মাসুদ্দিন আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি। দর্শক রাত যত গভীর হচ্ছে ততই কিন্তু ছাত্র এবং বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা তারা এখানে অবস্থান করছেন। তাদের যে মূল দাবি রয়েছে আওয়ামী লীগের নিষিদ্ধ। আসলে এখানে কেন আসছি এটা আসলে চিরায়তভাবে সবাই জানি যে জুলাই বিপ্লব হয়ে গেল বাংলাদেশে। এখানে সর্বদলীয় সর্বপক্ষের মানুষগুলো যখন জয়েন করে তো এখানে কিন্তু দূষর কারা ছিল সবাই জানে। তো আমরা ছাত্র জনতা যারা ছিলাম আন্দোলনটা করেছি, আমরা আসলে ওই সময় বিপ্লবী সরকার করার কথা ছিল। তো আসলে একটা সরকার গঠন করতে গেলে অনেক কিছু চিন্তা করতে হয়। তো বাংলাদেশের কিছু দূষর আছে যারা বহির্বিশ্বের যেই ফিলোসফিগুলো আছে এটা বাংলাদেশে প্রতিষ্ঠা করে। তো আমরা কতিপয় কিছু মানুষ দেখতে পাচ্ছি
যে যারা বাংলাদেশে গণহত্যা চালালো, 2000-এর মতো মানুষ হত্যা করলো, 25,000-এর মতো মানুষ আহত করলো, সেই মানুষগুলা অকাতরে জীবন দিয়েছে। আসলে একটা পরিবর্তন চেয়েছিলাম আমরা। একটা জেনারেশন, একটা দেশে যখন রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন হয় 20 বছর সময় নেয়। মানে একটা জেনারেশন পরে আরেকটা জেনারেশন 20 বছর পরে সেই ক্ষমতার পট পরিবর্তন হয়। তো 20 বছর পরে ক্ষমতার পরিবর্তন হয়, সেই পরিবর্তনে আমাদের যে চাওয়া পাওয়া ছিল সেই চাওয়া পাওয়াগুলোকে আমরা পূর্ণ করতে পেরেছি। এবং আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার, তারা আমাদেরকে এখন পর্যন্ত তাদের সফলতা, যেমন সেফ এক্সিস্ট পাচ্ছি কিন্তু স্বৈরাচাররা, এটা আমরা আসলে সবচেয়ে বেশি আজকে এখানে আসার সবচেয়ে বেশি মেইন কারণটা ছিল আসলে যে সেফ এক্সিটটা দেওয়া হচ্ছে তাদেরকে। তো যারা গণহত্যা চালাইলো, আমার ভাইদেরকে হত্যা করলো, 2000-এর মতো মানুষ মারলো, 25,000 আহত করলো, সেই তারা দেশ থেকে বিনা বিচারে বের হয়ে যাচ্ছে। এটা তো হতে পারে না। তো আমরা আসলে অন্ততপক্ষে বিচারটা হোক, একটা বিচার তো এখন পর্যন্ত করতে পারল না অন্তর্বর্তীকালীন সরকার। আর আসলে সত্যি কথা বলতে কি, ডক্টর ইউনূস তার ব্যবসায়িক চিন্তা ভাবনার দিকে চলে গেছে যে বাংলাদেশে যে দোসররা আছে তারা যদি একসময় পূর্ণ প্রতিষ্ঠা পায় তখন তার ব্যবসায়িক সিন্ডিকেটটা থাকবে কিনা, সে এখন তার স্বার্থের কথা চিন্তা করতেছে। আসিফ নজরুলের ব্যাপারটা আপনি দেখেন, বড় বড় কথা বলছে, অথচ একটা বিচার এখন পর্যন্ত, একটা চার্জশিট তিনি দিতে পারেন নাই। তো এগুলার প্রতিবাদ করা উচিত, সেই জন্যই আসা। দর্শক, আপনারা যেমনটা শুনলেন যে নিষিদ্ধের দাবিতে ছাত্র জনতা সব বিভিন্ন সংগঠনের নেতাবিন্দু এখানে উপস্থিত হয়েছে। দর্শক দেখছেন ছাত্র শিবিরের নেতাকর্মীরা স্লোগানে এবং গানে গানে তারা আওয়ামী লীগের বিচারের দাবি জানাচ্ছেন। একসাথে বলতে হবে, সবাই একই সাথে একই সময় বলতে হবে। ও